নমস্কার। আজও আমরা নিয়ে এসেছি সুন্দর একটি খাবার যা বাচ্চাদেরও প্রিয় এবং বড়দেরও প্রিয়। সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমাদেরকে কমেন্ট করে ভুলগুলো ধরিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। আজকে কি হচ্ছে? চিংড়ি রোল। মাছগুলোকে আমরা সুন্দর করে বেছে নিচ্ছি। আন বন্ধু রে আহা। ভালোবাসাও তোর মন পাইলাম না রে। বাহ, গাজর ছুলে নেব। নারী জীবন যতদিন বিয়ে না হচ্ছে ততদিন বাবা মায়ের জন্য বাঁচে, আর বিয়ে হওয়ার পর সন্তান না হওয়া পর্যন্ত স্বামীর জন্য বাঁচে, আর যখন সন্তান হয় তখন স্বামী সন্তানের জন্য সারাটা জীবন উৎসর্গ করে দেয়। তারপরেও মেয়েদের শুনতে হয় স্বার্থপর, তারা নিজেরটাই বোঝে। তাই প্রেম ফোটে কবিতায়, চোখের জলে ভাসে স্মৃতি, ভালোবেসে কষ্ট পেলে এটাই জগতের নীতি। তাই চোখের জল বার করে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আজকে চন্দন, হ্যাপি ভাই, জামাইবাবু একসঙ্গে চিংড়ি মাছ কাটছে, আর এদিকে কাটাকাটির দায়িত্ব পড়েছে আমার। তাই চন্দনের কাজটাও আমাকে করতে হচ্ছে, আর আমার কাজটা তো আমার রয়েছে। ওরা মাছ কেটে আসুক, আমি এটা বেটে নিই। কাশ আমাদের যদি বিয়ে না হতো তাহলে কত কিছু পাইতাম। তুই ভাই আর তুই কি বলে ভাই? শোনো শোনো, আমি বলতে চাইছি চন্দনের বিয়ে হয়নি, হব করছে। আমি বলছি আমি গাড়ি ভাড়া দেবো, হুকুন্দা হারিয়ে দেবে, তুমি যা কাপড় চোপড় লাগবে সব দেবা। কাশ মেরা শাদি নেই হতা তো সব কিছু মুঝে মিল যাতা। আমি একে একটা অফার দিয়েছি, তোর বিয়েতে কিচ্ছু লাগবে না, শুধু তুই কিনবি 1 কৌটো সিঁদুর। বাহ, আমি বল তাহলে কবে বিয়ে করছিস সেটা বলে দাও। ও এখন রাবণের মতন ধৈর্য ধরছে, কোন দিন যে পাখি ফ্রুত করে নিয়ে চলে আসবে আমরা কিন্তু জানতে পারবো না। আমার মনে হয় এর কোথাও ইন্টু পিন্টু আছে। এত মেয়ে দেখাচ্ছি, ওর পছন্দ হচ্ছে না। তার মানে কোথাও ইন্টু পিন্টু আছে। তোর ভাই যদি কোথাও কিছু থাকে আমাদেরকে সরল সহজ ভাবে বলে দে। এখনো বল, সময় আছে। আদা বাটা কমপ্লিট, নামিয়ে নেবো। আমার ভাগেরটা দাও, আমার ভাগেরটা দাও, আমার এই দেখছো 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 লাস্ট পর্যন্ত এইটুক পাইলাম আমি ভাগে। তোমরা বেশি চালাক না, তার জন্য বেশি বেশি পেয়েছো, আমি কম পেয়েছি। রোল হবে, একবার দাও। আজকে আমরা চিংড়ি রোল বানাবো, তার জন্য নিছি ময়দা। ভালো করে ময়দা ছেনে নেব। ময়দার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শুকনো খোলায় জিরে ভেজে নেবো। আক্রমণ আক্রমণ কি যায়? ভয় পাইছি। এখন আমরা চিংড়ি মাছটায় নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে দেব নুন, হলুদ, এবার সুন্দর করে মাখিয়ে নেব। ভাই সুন্দর করে চিংড়ি মাছটা আমরা ভাজা ভাজা করে নেব। সরষের তেল, পেঁয়াজ, এবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। আনন্দ জানে না আমি আদা রসুন একসঙ্গে বেটেছি, সেটা দেয়া হলো। তুমি বাড়ি যাও। হ্যাঁ, আজকে তুই বাটিস না। হ্যাঁ, কে বেটেছে? তুই আজকে এগরোলের ময়দা ভালো করে ছেনে নিছি। এবার এগরোলের লইগুলো কাটে নেব।
গোল গোল করে। এখন দেব জিরে বাটা আর ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। মাছটা মাখানোর সময় একটু হলুদ বা একটু লবণ দেওয়া হয়েছিল, এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চন্দন ভালো করে নাড়ো, গায়ে যেন ছেটে না। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেবো। দুলা ভাই চিংড়িটা কিন্তু অনেকটা হয়ে এসছে, হ্যাঁ আর একটু হলেই আমাদের বেশ কষা 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 চিংড়ি হবে, তারপরে রোল হবে। বলো এটা ঠিক হবে কিরকম বলো তো, কিরকম হবে এটা? চন্দন, ওই একটা প্রশ্ন করি। বলো। ভরা পেটে কাত হয়ে থাকে হ্যাঁ। আর খিদে পেটে সোজা হয়ে থাকে, হুম। মানে খালি পেটে আর কি। হুম। কি বলো? কুকুর হট মশা হট তাহলে বলতে পারলাম তো কেউ? না হুম। না খালি পেটে সোজা হয়ে থাকে গাছ আর ভরা পেটে কাত হয়ে থাকে। গাছ গাছ গাছ? গাছ 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 বললেই হবে? গাছ গাছ বললেই হবে? কি গাছ? গাছ কি গাছ গাছ? গাছ বললে হবে না। ইউক্যালিপটাস, না শাল গাছ, না, ধান গাছ। ধান গাছ। ধানে যখন ফলন হয় হ্যাঁ। তখন সে ভরা থাকে, পেট ভরা থাকে। কাত হয়ে থাকে। কাত হয়ে আর থাকে। যখন ধান হয় না তখন সোজা এটা হয়ে থাকে ভুল, না? পুরো ভুল, সোজা হয়ে থাকে না? পুরো ধান গাছ ভুল, সোজা হয়ে থাকে না? পুরো খালি পেটে? ভুল, পুরো ভুল। ভর্তি পেটে কাতিয়ে আর থাকে। সেটাই তো বলছি আমি তো, ভরা পেটে কাত হয়ে থাকে, আর খালি খালি পেটে পেটে সোজা সোজা থাকে। হয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ, তাকে এটা- ধান গাছ বলে। হ্যাঁ, এইটা ঠিক হয়েছে। তাহলে আমি তুমিও কথা বলে তো, তাহলে আমি একটা প্রশ্ন করে, হ্যাঁ হুম। ওই জিনিসটা কিন্তু দা শুনতে পাচ্ছ, ওই জিনিসটা সবারই বাড়িতে আছে। ত্রিকুট পর্বতম, হ্যাঁ, ত্রিকুট পর্বতম, হুম, ত্রিকুট পর্বতম, হুম, তার উপরে সিংহাসন, হুম, তারপরে সিংহাসন, হুম, সেখানে বিরাজ করেন হুম, লক্ষ্মী আর নারায়ণ। হুম। জিনিসটা কি? ত্রিকুট পর্বতম, হুম। তার উপরে সিংহাসন, তার উপর সিংহাসন। সেখানে বিরাজ করেন লক্ষ্মী আর নারায়ণ। বুম্মা। না, লক্ষ্মী আর নারায়ণ। জিনিসটা কি? কিন্তু ওই জিনিসটা সবারই বাড়িতে আছে কিন্তু। সবার বাড়িতে আছে, তাইলে কি তুলসী গাছ? সেটা তোমরা জানবে আর আমাদের দর্শকরা জানবে। বেশ, চন্দনের প্রশ্নটা দর্শক হিসাবে কমেন্ট হিসাবে আমরা রেখে দিলাম। একদম। যদি আপনারা জানেন কমেন্টে অবশ্যই বলবেন। চন্দন যদি আগে একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায়। এই প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই। ওই প্রশ্নের উত্তরটা, হ্যাঁ। এই প্রশ্নটা হ্যাঁ। উত্তরটা জানা পরে হ্যাঁ। ওই উত্তরটা আমি আবার দেবো, আহ, একসঙ্গে উত্তর দেবো। গোটা জিরেটা আমরা হামুরদিস্তায় পুরো মিহি করে নেব, যেটা দুলালদা খালি কড়াইতে ভেজেছিল। ফার্স্ট টাইম আমরা করতে চলেছি চিংড়ি এগ রোল। দারুণ হয়ে গেছে। আরেকটু হবে। দেখিস ভাই, হয়ে গেছে, এই সাইডে রাখো, এখানে রাখো, বেশি দূরে নিও না। না, হ্যাঁ, এখন আমাদের ময়দার রোল করা হচ্ছে। এবার আমরা রুটিগুলো ছেঁকে নেবো, তার জন্য তাওয়া বসিয়ে দিলাম। সাইড সাইড করে দাও, দাও সাইড দিয়ে দিয়ে দাও। এদিকে তাপটা বেশি এই আছে, জায়গায় বসো। মাঝখানেরটাকে উল্টাইতে হবে। চিংড়ি এগ রোলের যে স্যালাডটা আমরা দেব, সেই স্যালাডটা আমরা সুন্দর করে তৈরি করে নেব। গাজরটা আমরা মেশিংয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি আমরা গাজরটাকে। এটা স্যালাড হিসেবে আমরা ব্যবহার করব। শসা, তাওয়া গরম হয়ে গেছে, রুটি তাওয়ার উপরে চেপে গেছে, হঠাৎ করে পাল্টি দিলাম, ডিম দিয়ে দেবো। ব্যাস, ডিমটাকে দিয়ে একটু ঘুরিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো। চলো ঢাকা, তেল দিয়ে সুন্দর করে আমরা ভেজে নেব।
চিংড়ি মাছ, এখানে স্যালাড, কাসন্দ, তারপর হচ্ছে ছস, বিট নুন, জিরে গুঁড়ি, ভাজা ভাজা। কি দেবো? চন্দন, ওই এটা কিন্তু আমার হয়ে গেছে। আচ্ছা চন্দন, ওই তুমি ভাই ওই সাইডে একটা বানিয়ে ফেলো। একদম ফটাফট। সব কিছু দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। ডিম পড়ে গেল, লবণ পড়ে গেল, রুটি চেপে গেল। রুটি চেপে গেল। এই কাঠটা পড়ে গেল। তোরা চলে এসেছিস? দাঁড়া দাঁড়া, আর হয়ে গেল। আর একটু দাঁড়া। আর একটু দাঁড়া, আমাদের হ্যাপি বলো। কাজই করো, আমরা বসে আছি। এই যে ভাই ভাই ভাজি কম্পিউটার তো হয়নি। থ্যাংক ইউ। 25 টাকা দাও। জানতাম না। হ্যাঁ কাগজ চুচড়ি খেতে হয়। এই কাগজ চুচড়ি খেলে দাও। তাই? সত্যি? সত্যি কাগজ সমেত? কাগজ সমেত জানতাম না, যেটা ধরার জন্য। তাই? আমি কাগজ, হ্যাঁ কাগজ সমেত খেয়েছি না একবার। তারপরে দেখি ও কন্ডিশন খারাপ, আমার সবাই ফেলে দিচ্ছি কেন আস্তে আস্তে করে। আমাদের এখানে 1 পিস 25 টাকা, 3 পিস 50 টাকা। তোমার সব কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ। তাহলে লাল ওয়েলকাম। থ্যাংক ইউ। ভাজা মশলা হ্যাঁ বুদ্ধি করে হ্যাঁ। এক জায়গায় আমাদের এগ রোল আমরা কমপ্লিট করেছি, সবাই এসে বসে পড়েছে। এখন একে একে সবাইকে দিয়ে দেবো। খেতে কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে তো? খেতে ভালো হয়েছে? আমরা এগুলো তৈরি করে সমস্ত মানুষকে আজকে দিলাম। সত্যি খুব ভালো খেয়েছে, আর ভালো হয়েছে বললো, শুনলেন তো। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। টাটা।